আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি একজন ফুড পান্ডা রাইডার অথবা ডেলিভারি ম্যান বলতে পারেন। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব ফুড পান্ডার ইনকাম সম্পর্কিত বিষয়। ফুড পান্ডায় মূলত ৩টির মাধ্যমে কাজ করা যায়: হেঁটে ডেলিভারি করা, সাইকেল দিয়ে ডেলিভারি করা, বাইক দিয়ে ডেলিভারি করা। আপনার যদি সাইকেল বাইক না থাকে তাহলে আপনি হেঁটেও ডেলিভারি করতে পারবেন। যেহেতু ফুড পান্ডায় কাজ করার মাধ্যম ৩ ধরনের, তাই ইনকামের প্রকারভেদ আলাদা। যাচ্ছি কাস্টমারের লোকেশনে। আমি যেহেতু একজন ওয়াকার রাইডার, মানে হেঁটে হেঁটে ডেলিভারি করি, তাই আজকে আমি আমার ইনকাম আপনাদের সাথে শেয়ার করব বা জানানোর চেষ্টা করব আমি প্রতিদিন কত ঘন্টা কাজ করি এবং কত টাকা উপার্জন করি। যাই হোক, কথা না বাড়িয়ে মূল কথায় আসি। আমি মূলত ফুড পান্ডায় ফুল টাইম কাজ করি, চাইলে আপনি পার্ট টাইমও করতে পারেন বা যখন খুশি আপনার ইচ্ছে অনুযায়ী কাজ করতে পারেন। যেহেতু ফুড ডেলিভারিটাই বর্তমানে আমার মূল পেশা, তাই আমি প্রতিদিন 10 ঘন্টা পায়ে হেঁটে ফুড ডেলিভারি করি বা পায়ে হেঁটে প্রতিদিন কাজ করি। অর্ডার প্রেশার যদি ভালো থাকে তাহলে আমি প্রতিদিন 20 থেকে 22টি অর্ডার কমপ্লিট করতে পারি। মাঝে মধ্যে বেশি হয়, কিন্তু সেটা কালে ভদ্রে। প্রতিদিন 18-20টি অর্ডার কমপ্লিট করতে পারলে 500 টাকা বেশি ইনকাম করা যায়। আর যদি কপাল ভালো হয় তাহলে ভালো পরিমাণ টিপসও পাওয়া যায়। আমি প্রতিদিনই 2 শিফট নিয়ে কাজ করি, সকাল 10টা থেকে দুপুর 3টা পর্যন্ত। তারপর বাসায় এসে বিশ্রাম নিয়ে বিকাল 5টা থেকে রাত্র 10টা পর্যন্ত। আমি যখনই ফুড পান্ডায় কাজ আরম্ভ করি না কেন, 10 ঘন্টার বেশি কখনোই কাজ করি না। যারা মূলত ওয়াকার রাইডার বা হেঁটে ডেলিভারি করে তাদের কখনোই বেশি দূরত্বে ডেলিভারি করার জন্য পাঠানো হয় না। সর্বোচ্চ 1.5 কিলোমিটার এবং সর্বনিম্ন 250 মিটার। মূল কথা হচ্ছে, যারা ওয়াকার রাইডার তাদের খুবই কাছাকাছি ডেলিভারি করার জন্য পাঠানো হয়, তাই ওয়াকার রাইডারদের ডেলিভারি চার্জও কম। বর্তমান সময়ে ফুড পান্ডায় ওয়াকার রাইডার হিসেবে কাজ করলে মাসিক 15,000 টাকা ইনকাম করা যায়। যদি কপাল ভালো হয়, কিছু টিপস থাকে, তো সব কিছু মিলিয়ে মোট 17-18 হাজার টাকার মতো ইনকাম করা যায়। তবে আর একটা কথা আপনাদের বলে রাখা ভালো, ঢাকাতে কিছু এরিয়া আছে যেমন ধানমন্ডি, গুলশান, বনানী, বেইলি রোড। এইসব এরিয়াতে অর্ডারের প্রেশার খুবই বেশি থাকে এবং টিপসের পরিমাণটাও বেশি। অর্ডারের এত খারাপ অবস্থা, জাস্ট এটা আসলে বোঝানো যাবে না কোনোভাবে। যাচ্ছি খাবার নিয়ে কাস্টমারের লোকেশনে। তাই ওইসব এরিয়াতে একজন রাইডারের ইনকামের পরিমাণটাও বেশি অন্য এরিয়া বা জোনের রাইডারদের তুলনায়। ফুড পান্ডা যেহেতু নির্দিষ্ট কোনো বেতন হয় না, প্রতিটি ডেলিভারি দূরত্বের উপর নির্ভর করে কমিশন দেওয়া হয়, তাই আপনি যত বেশি ডেলিভারি করবেন এবং যত বেশি সময় কাজ করতে পারবেন তত বেশি ইনকাম করতে পারবেন। আমি পরামর্শ দিব, নতুন যারা ফুড পান্ডা জয়েন করতে চাচ্ছেন তারা অবশ্যই কোনো পপুলারিতে যোগ দিবেন। সব থেকে বেশি ভালো হয় আপনি যদি কোনো সাইকেল রাইডার হিসেবে ফুড পান্ডা জয়েন করেন, কারণ পরিশ্রম একটু বাড়িয়ে করলে সাইকেল দিয়ে মাসিক 25 থেকে 30 হাজার টাকা ইনকাম করা যায়। বাইক দিয়ে কত টাকা ইনকাম করা যায় সেটা আমি আপনাদের সাথে অন্য কোনো নেক্সট ভিডিওতে প্র্যাকটিক্যালি শেয়ার করব। নতুন অর্ডার নিয়ে যাচ্ছি, আবার যাই কাস্টমারের লোকেশনে। দেন হচ্ছে ড্রপ অফ করে আবার ওয়েট করা, আবার কখন নতুন অর্ডার ঢুকবে। ওয়েট করতেছি কাস্টমারের বাসার সামনে, দেখি কতক্ষণে আসে কাস্টমার। রেস্টুরেন্টের সেম অবস্থা, কাস্টমারের সেম অবস্থা। দাঁড় করে রাখবে, সময় নষ্ট করবে। যাক, দেখি কতক্ষণে আসে। খাবার নিয়ে তো দাঁড়ায় আছে। যাক, খাবারটা ডেলিভারি করতে পারলাম। লাস্ট টাইম এসে খাবারটা কাস্টমার নিল, অনেকক্ষণ দাঁড় করে রাখছে। ফুড পান্ডার সমস্যা একটা, হয় রেস্টুরেন্ট কর্তৃপক্ষ দাঁড় করে রাখবে, নয়তো বা কাস্টমার। যদি এই সময়টা মাঝখানে বাইচা যাইতো যে কাস্টমার বা রেস্টুরেন্ট কর্তৃপক্ষ দাঁড় করে না রাখে, তাহলে হয়তো অনেকগুলো ডেলিভারি বেশি করা যাইতো অ্যাটলিস্ট। হয়তো বা দেখা যায় আমি অ্যাভারেজে প্রতিদিন 20টা ডেলিভারি করতে পারি, তখন হয়তো বা 30টা করতে পারতাম কমসে কম। সো আমার ইনকামের পরিমাণটাও কিন্তু বেড়ে যেত। যাচ্ছি আবার নতুন রেস্টুরেন্টে। সো এটা হচ্ছে রেড চিলি রেস্টুরেন্ট। এখন ওইখানে গিয়ে আবার বসে থাকতে হবে, নতুন একটা অর্ডার করছে। সো রেস্টুরেন্টগুলোর অর্ডার হচ্ছে খুবই প্যারা। এরা হচ্ছে আপনার বসে আর একবার এদের খাবার প্রস্তুত করতে অনেক সময় লাগে। খাবারটা পিক আপ করলাম। সো পিক আপ করার পর এখন কাস্টমারের লোকেশনে নিয়ে যাচ্ছি। যাই, কাস্টমারের লোকেশনে যাই, খাবারটা ডেলিভারি যত দ্রুত পারা যায়।